भाईजान भाईजान, अबे तेरे बाप को मार दिया कोई, तेरे बाप को मार दिया कोई। চেস মাস্টার বিরাট কোহলি চেস করতে এসে মারল ডাক। ये सब क्या देखना पड़ रहा है। ব্যাঙ্গালোরের টানা দ্বিতীয় হার, আইপিএল জমে ক্ষীর। তবে জিতেশ শর্মার ওই ক্লিপসটা আজকে আরেকবার চালাতেই হয়। मैं चाहता हूँ कि मैं 14 में से 11 मैच में ही जीता हूँ। 14 में 14 जितवा दो यार। नहीं 11, 3 तो किसी के लिए छोड़ना पड़ेगा, वो भी खेलने आए हैं यार। ठीक है। আচ্ছা প্রথম থেকে শুরু করি। তো ভাই লোক কি অবস্থা, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, আর হ্যাঁ কমেন্ট করতে ভুলবেন না। এবার আসি কামের কথায়। টস হেরে ব্যাট করতে নামে লখনৌ। সবারই মনে হচ্ছিল লখনৌ খেলার আগেই হেরে যাবে, সবার কি আমার নিজেরও মনে হচ্ছিল। কিন্তু ব্যাট করতে নেমে মিচেল মার্শ যে বেদম পিটানো দিছে, 20 বলেই 50। शाबाश बेटा। আরসিবির সাথে মনে হয় তার আলাদা শত্রুতা আছে, খেলতে নামলেই 50, আজকে করেছে 100। শেষ দিকে পান্টের ফান্টার নামিতে 209 রান সংগ্রহ করে লখনৌ। চেস করতে নেমে খেলা শুরুর আগেই শেষ ব্যাট ওয়েল। বিরাট কোহলিও ফেরে 0 রানে। প্রিন্স যাদবের অসাধারণ ইনসুইং ডেলিভারিতে বোল্ড হয় কোহলি। পাতিদারের ব্যাটে ভর করে জয়ের দিকে যাচ্ছিল বেঙ্গালুর। শাহবাজ আহমেদ এসে দেখিয়ে দিল রাস্তা ইদার নেহি উদার। চড়াও হতে শুরু করা টিম ডেভিডকেও ড্রেসিং রুমের রাস্তা দেখায় শাহবাজ আহমেদ। লখনৌ ম্যাচ জিতে 9 রানে। আজকে মোকাবেলা দিল্লি বনাম কলকাতা। কলকাতা টানা 3 ম্যাচ জিতেছে, আর দিল্লি গড়ের মাঠে টানা 4 ম্যাচ হেরেছে। কলকাতা এমনিতেই আউট, নিজে তো প্লে অফে যাবে না, দিল্লিকেও মনে হয় যেতে দিবে না। তো আজকে এটুকুই, যত গ্যাঞ্জাম ক্যাচাল প্যাচাল সব নিয়ে কথা হবে কাল। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।